दिलों के हुक्मरान आप हैं, हुजूर मेरी जान आप हैं, साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप हैं। हुजूर मैं हूँ आपका गुलाम, हुजूर मैं हूँ आपका गुलाम, दिलों के हुक्मरान आप हैं, हुजूर मेरी जान आप हैं, साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप हैं। सताने वालों को दुआएं दे, सताने वालों को दुआएं दे, कितने में मेहरबान आप हैं, हुजूर मेरी जान आप हैं, साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप हैं। अल्लाहुम्मा सल्ली आला उच्च अजवाला ने सैयदिना। समस्त प्रशंसा সেই মহান আল্লাহ পাকের দরবারে ইলাহিতে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এই সুন্দর জান্নাতের বাগানে বসার মতো তৌফিক এনায়েত করে। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যেন সরকারে দো আলম আমিনা লাল মাহাবিলি হালিমার দুলাল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসদার মুকাদ্দাস লাখো কোটি দুদিন নজরানা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমি ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক আমাদের কিছু বলে নাই, তো আলহামদুলিল্লাহ। আমার ব্যক্তিগত কিছু নেই, আমি যা শিখেছি সব কোরআন হাদিস দিয়ে শিখেছি কম বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু কোরআন যা কিছু করি ভালো কাজ আল্লাহ পাকের হুকুমেই হয়। একটা গাছের পাতাও নড়লে আল্লাহ পাকের হুকুমেই নড়ে। قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. قال النبي صلى الله عليه وسلم من حج فزار قبري بعد موت كان كمن زراني في الحياة أو كما قال عليه الصلاة والسلام. দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, তার একটা উদ্দেশ্য আছে। যেমন পৃথিবীতে আমরা আস্তে আস্তে যখন 5 বছর 10 বছর 15 বছর 20 বছর হই, তখন আস্তে আমাদের ডিমান্ড চেঞ্জ হয়, আমাদের মাথার ব্রেন চেঞ্জ হয়। যখন ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, যখন মায়ের কোলে শিশুবেলায় দুধ পান করতাম, তখন আমাদের কি ছিল? আমরা কিছু বুঝতাম না। যেটা দেখতাম সেটা হাত দিয়ে দিতাম, হাত দিয়ে সেটা ভেঙে চুরে একতার করে দিতাম। তখন আমাদের মেন্টাল ডিমান্ড অন্যরকম ছিল। তখন আস্তে আস্তে আরো বড় হচ্ছে, তখন এই দুষ্টমের দিকে করছি। অনেকেই ভালো করে, অনেকে দুষ্টমের দিকে করে। আস্তে আস্তে যত আমার বলার উদ্দেশ্য হলো, যত বড় হচ্ছে তত ডিমান্ড, মাথার ব্রেন চেঞ্জ হচ্ছে। তো একটা সময় দেখা যায় আমাদের ব্রেনটা কি হয়ে যায়, যে আমরা টাকা কামাবো কিভাবে, ঘর বাড়ি করবো কিভাবে। নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান। আমাদের সকলে চাচাজান হুজুর কিবলা, আমাদের সকলে চাচাজান হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। দেখেন আমাদের সকলের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। তোমাদের মেন্টালিটি কি চেঞ্জ হয়? অনেকেই আছে টাকা পয়সার দিকে,
অনেকে সংসার ধর্ম নিয়ে পাগল হয়, আবার অনেকে আছে দিন শরিয়ত ইসলামের দিকে নিয়ে পাগল হয়। তো তার ভিতরে আমাদের সকলের মেন্টালিটি কিন্তু এক হলো না। অনেকে দিন শরিয়তের দিকে, অনেকে ইসলামের দিকে, অনেকে ইত্যাদি ইত্যাদির দিকে। এর ভিতরে কামিয়াবি কে? যে ইসলামের পথে আছে, হকের পথে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম 30 পারা ছোট্ট একটা সূরা আমি বলছি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আস, সময়ের কসম, যুগের কসম বলছে। ইন্নাল ইনসানা লাফি, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি খুসর ক্ষতিগ্রস্তের মধ্যে। কিভাবে বলছে? ওই যেটা বললাম আমি, মানুষ আস্তে আস্তে নিজের ছোট থেকে বড় হচ্ছে, তত নিজের মানসিকতা চেঞ্জ করছে, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। আমার কথাটা ভালো করে বুঝবেন, ছোট্ট কিছু আমি নিয়ে আলোচনা করব। ওয়া আমিলুস সালিহাত, যারা নামাজ পড়েছে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের দাওয়াত দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবর ইখতিয়ার করেছে। এই আমি যে ওয়াজ করছি, আগে মাইক ছিল না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে বোঝাতে, ওয়াজ করতে। ওয়াজ অ্যাকচুয়ালি কথা বলতে গেলে মানুষের বোঝানো। ইসলাম দিন শরীয়তের কথা আমরা ওয়াজ বলে দিই, মাহফিল বলে দিই, অনেকে মিলাদ বলে দিই। অ্যাকচুয়ালি মিলাদ আল্লাহর নবীর শান, সেটা আমরা বলছি। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর বলছে ওই মানুষগুলো উত্তম যারা হকের দাওয়াত দিচ্ছে, যারা নামাজ পড়ছে, যারা যাকাত দিচ্ছে, এরাই হলো আসল হকের পথে আছে। আমাদের মেন্টালিটি চেঞ্জ হতে লাগলো, আস্তে চেঞ্জ হতে চাচ্ছে। একদা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সাহাবী হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা অমুক এলাকা থেকে এসেছি, আমরা কেউ হাফেজ হতে চাই, আলেম হতে চাই। আল্লাহ নবীর কাছে কেন আসছে? আল্লাহ নবীর কাছে আসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর যাতে ইসলাম দিন প্রচার করা বন্ধ করে দেয়, সবকিছু শেষ করে দেয়, সেই উদ্দেশ্যে আল্লাহ নবীর কাছে হাজির হলেন। আমার প্যারা হাবিবের কাছে হাজির হলেন। এই জন্য হাজির হলেন, আল্লাহ নবী বুঝতো না যে এরা কাফের, এরা ইসলামটাকে মিটিয়ে দেবে, শেষ করে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কোরআন শিখতে চাই, হাদিস শিখতে চাই, আমাদের কাছে হাফেজ পাঠান, আলেম পাঠান। আল্লাহ নবীকে যখন বাকুত মিকিতে করলো, আল্লাহ নবী বলছেন ঠিক আছে বাবা, তোমাদের সঙ্গে আমি কিছু দ্বীনি মুবাল্লিগ পাঠিয়ে দেব, আলেম পাঠিয়ে দেব, হাফেজ পাঠিয়ে দেব। আল্লাহ নবীর কাছে যখন ওই কাফেররা হাজির হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন না যে এরা কাফেররা, বেদিন, এরা মুশরিক, এরা দ্বীনটাকে শেষ করে দেবে, ইসলামটাকে শেষ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের সঙ্গে দ্বীনি মুবাল্লিগ পাঠান, দ্বীনি হাফেজ পাঠান। যেহেতু আমরা ইসলাম থেকে দূরে আছি, হাদিস থেকে দূরে আছি, কোরআন থেকে দূরে আছি, আমাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য কিছু আলেম হাফেজ পাঠিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের সঙ্গে পাঠিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে 10 জন হাফেজকে ঠিক করে দিলেন, 10 জন মাওলানাকে ঠিক করে দিলেন, 10 জন মুফতিকে ঠিক করে দিলেন। এরকম ভাবে 10 জনকে যখন ঠিক করে দিলেন, দেওয়ার সাথে সাথে ওরা খুশি হয়ে গেল, কারণ ওরা কাফের, বেদিন, ওরা জানতো যে এনাদেরকে শেষ করে দেব, ইসলামটাকে শেষ করে দেব, হাফেজটাকে শেষ করে দেব। যখন শেষ করে দেব, তখন ইসলামটা ধরতি থেকে মুছে যাবে। ইসলামটাকে যখন মুছে যাবে, তখন আমরা কামিয়াবি
হয়ে যাব, কিন্তু তারা পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথাটা বলল, আল্লাহ নবী তখন তাদের সাথে সাথে পাঠিয়ে দিল। রাস্তায় যেতে যেতে নিরীহ হাফেজ আলেমদের উপরে ওই কাফের বেদিনটা ছড়া হতে লাগলো। তাদেরকে মেরে দিল, তাদেরকে শহীদ করে দিল, তাদেরকে শেষ করে দিল। কারণ তাদের একটা উদ্দেশ্য হলো ইসলামটাকে মিটিয়ে দেব। তাদের একটা উদ্দেশ্য ইসলামটাকে মিটিয়ে দেবে। কিন্তু আমার আল্লাহ বলছে কাফের বেদিনটা যত চেষ্টা করে কিন্তু ইসলামটাকে তারা মিটাতে পারবে না। ওরা এটা চাইছে যে হাফেজদেরকে মেরে দিলে, শেষ করে দিলে, মাওলানাদেরকে শেষ করে দিলে কারা মানুষকে বোঝাবে। যখন মাওলানা শেষ করে দেবো তখন তো মানুষকে বোঝানোর মতো কেউ থাকবে না, ভালো রাস্তা নিজের মতো কেউ থাকবে। এই উদ্দেশ্য হলো তাদের। আবু জেহেল একটা সময় আল্লাহর নবীর কাছে চলে যেত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ পড়তেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন আবু জেহেলের কানে খবর পড়ে, আবু জেহেল যখন কোরআনটা শ্রবণ করে, আবু জেহেল যখন কোরআনটা শোনে, তখন তার মস্তিষ্ক নরম হয়ে যায়, তখন তার দিমাগটা নরম হয়ে যায়, তখন তার দিমাগটা নরম হয়ে যায়। তখন বসে থাকতে দিনের পর দিন চলে যেত, রাতের পর রাত কেটে যেত, বুঝতে পারতো না যে কোরআন শুনছে না কি শুনছে। কিন্তু আল্লাহ নবীর কাছে একচুয়ালি আসতো যে আল্লাহ নবীকে শেষ করে দেব, কতল করে দেব, এই উদ্দেশ্যই সেই ঘোরাঘুরি করত। কিন্তু সে কোরআনের এত মধু, এত মায়া, সে উঠে যেতে পারত। অনেক মানুষ বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, 1400 বছর আগে যা ঘটেছে। আল্লাহ নবীর হাতের ইশারায় চন্দ্র দু টুকরো হয়ে গেছিল, আল্লাহ নবীর হাতের ইশারায় সূর্য উল্টো পাল্টা হয়ে গেছিল, এপার থেকে ওপার হয়ে গেছিল। আল্লাহ নবীর ইশারায় অনেক মুআজিজা দেখিয়েছে, কিন্তু তারা জানতো না স্বয়ং আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি, স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনটা রেখে গেছে পৃথিবীর বুকে, সেই কোরআনটাও তো চলে যাওয়ার নয়। কোরআনটা তো আমরা পড়ি, সবকিছু তো দেখা যাচ্ছে যে আল্লাহ নবী এটা কি করেছে, এটা কি করেছে। বেদিন কাফেররা বলে এটা জলজন্ত প্রমাণ যে কোরআনটা আমরা পড়ি, সেই কোরআনটা আল্লাহ নবী রেখে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা তার অস্বীকার করা যাবে না যে চাঁদ অস্বীকার করছে, এটা অস্বীকার করছে, সূর্যকে অস্বীকার করছে, ওলিয়া আউলিয়াদের ঘটনাগুলো অস্বীকার করছে, কিন্তু এই মুজিজাটা তো আর অস্বীকার করা যাবে না। আবু জেহেল কি বলে, তাদের সৈন্যদেরকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, আমি এক্ষুনি কোরআন শুনে আসছি, কোরআনে উল্টো পাল্টা বকছে, নাউযুবিল্লাহ মিন যালিক। ও ধারে বাড়ে যেও না, তোমরা পাগল হয়ে যাবে। ও বুঝতো যে কোরআনটা ভালো, কোরআনটা মধুর, কোরআনটা সুন্দর। যদি কোনো মানুষ ওখানে গিয়ে বসে, ভালো মস্তিষ্কের মানুষ যদি কেউ বসে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাবে, কলেমা পড়ে নেবে, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাবে। এতটা মায়া, এতটা মধুর। সে তাদেরকে কি বলে, তোমরা যেও না, ও পাগল। ইসলামটা মেটানোর জন্য অনেক ডেকেছিল, কিন্তু পারেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মায়া, এত রূপ ছিল, এত সৌন্দর্য ছিল, যে রূপ দেখে চন্দ্র তারা লুকিয়ে পড়তো, যে রূপ দেখে আকাশের চন্দ্র পর্যন্ত হার মেনে যেত। আল্লাহ নবীর রূপ দেখে, এত সুন্দর রূপ, এত সুন্দর চেহারা। আমি যে হাদিসটা বললাম, قال النبي صلى الله عليه وسلم من حج فزار قبري بعد موتي كان كمن زارني في الحياة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার মৃত্যুর পর, আমার চলে যাওয়ার পর যে ব্যক্তি হজে গেল এবং আমার কবর জিয়ারত করলো, জারানি ফিল হায়াত, সেজন্য আমার জীবিত অবস্থায় জিয়ারত করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে হয় না সুবহানাল্লাহ? আমরা অনেকে মনে করি আল্লাহ নবী চলে গেছে, আল্লাহ নবী শেষ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। খোদ বুখারী শরীফের হাদিস বলছে আল্লাহ নবী শেষ হয়নি, আল্লাহ নবী জীবিত আছে, তার মাজার মুকাদ্দাস।
তো কাফেররা যখন আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে যখন হাফেজ আলেমরা যাচ্ছিল তাদেরকে দেখতে দেখতে শহীদ করে দিচ্ছে একটা একটা করে। তাদের ভিতরে যে দুজন সাহাবীকে নিযুক্ত করে দিয়েছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুবাল্লিগ করে দিয়েছিল। সমস্ত সাহাবীদেরকে যখন শহীদ করে দিল ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা জানতো না যে তারা কাফের ছিল, তারা বেদিন ছিল, তারা মুশরিক ছিল, তারা জানতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সেটা জানতো না, কারণ তারা আল্লাহর নবীর কাছে গিয়ে মিথ্যা কথা বলেছে, তারা ধোঁকাবাজি করেছে, তারা মিথ্যা কথা বলেছে। আল্লাহর নবী তারা সেটা জানতো না। তাদেরকে যখন পাঠিয়ে দিল, তাদের ভালো মুখে হাসি মুখে পাঠিয়ে দিল, তারা ইলমে দ্বীন শিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে, হাদিস শিক্ষা দেবে, মানুষকে ভালো রাস্তা নিয়ে যাবে। আল্লাহর নবী খুব খুশি হয়ে যেত এই কথাটা শুনে, কিন্তু তারা ধোঁকাবাজ ছিল, আল্লাহর নবী সেটা জানতো না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করে দেবে, তারাকে শেষ করে দেওয়ার প্ল্যান করছে। তারাকে শরীরে চড়াবে না, ঘোড়ার পায়ে বেঁধে শহীদ করে দেবে, এমন করে তারা শহীদ করার প্ল্যান করে। তাদের কানে যখন এই আওয়াজটা চলে যায়, তাদের কানে এই আওয়াজটা চলে যায়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলে, কাফেররা তুমি কাদের সঙ্গে লাগছো, তুমি কাদের সঙ্গে লাগছো? সে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে মদিনার বুকে। তারা এমন কোন মানুষ তাকে চেনে না, অনেকে পাগল বলে, অনেকে খারাপ বলে, কিন্তু তার কথাই আকাশের চন্দ্রটাও দুটুকরো হয়ে যায়। তুমি সেটা জানো না, তুমি সেটা জানো না। কাফেররা এই কথা শোনার সাথে সাথে কাফেরদের মাথা যখন আগুন হয়ে যায়, তাকে শহীদ করার জন্য তাড়াহুড়ো করতে লাগে, তাকে শহীদ করে দেবে। মুসা বলছে, এই কাফেররা আমি যখন দুই রাকাত নামাজ পড়বো, আমার নামাজের হালাতে তুমি শহীদ করে দাও। খুবাইব রাদিয়াল্লাহু বলছে, আমার নামাজের হালাতে শহীদ করে দাও। যখন দুই রাকাত নামাজ পড়ে দিল, দুই রাকাত নামাজ পড়ে দিল, শহীদ করে দেবে, শুলিতে চড়াবে। শুলিতে চড়াবে এমন তো অবস্থা, নামাজে হালাতে চলে গেল। আল্লাহু আকবার বলে যখন সিজদায় চলে গেল, মাথার মাটি নত হয়ে গেল, তখন কাফেররা ভাবছে এই মক্ষম সময় শহীদ করে দেওয়া হোক। আমার কথাটা বুঝবেন ভালো করে, প্রথম যে কথাটা বলেছিলাম, এই যে আলেম হাফেজরা কোথায় গিয়েছে? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিতে গিয়েছিল। কোথায় গিয়েছিল বাবা? হকের দাওয়াত দিতে গিয়েছিল, কোরআন শিক্ষা দিতে গিয়েছিল, সেই সময় শহীদ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যে হকের দাওয়াত দিতে গিয়েছিল কোথায়? কোরআন শিক্ষা দেওয়ার জন্য, হাদিস শিক্ষা দেওয়ার জন্য, হাফেজ করার জন্য, মাওলানা করার জন্য। তাদের একটা উদ্দেশ্য ছিল, তাদের মেন্টালিটি আলাদা ছিল, তাদের মেজাজটা আলাদা ছিল। তাদেরকে যদি বলা হতো যে তুমি হুজুরকে ছেড়ে দাও, তোমাকে সোনা রত্ন মণি মুক্ত সব দেওয়া হবে, তাদের মেজাজটা এমন ছিল, তারা হুজুরকে ছাড়তেন না, বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। কিন্তু এখনকার সময় বড় আফসোস লাগে, যদি কেউ বলে বাপ তোমাকে এত টাকা দেওয়া হবে, তুমি ওই পীর সাহেবকে ছেড়ে দাও, তোমাকে এত পয়সা দেওয়া হবে, তুমি এটাকে ছেড়ে দাও, ওটাকে ছেড়ে দাও, সংসার লাফিয়ে লাফিয়ে ছেড়ে দাও। কারণ তাদের ঈমানটা তো মজবুত নয়। কোলা পাতার মধ্যে যত পানি দেবে, পানি দিলে এদিকে ঠেললে দিকে যাবে, ওদিকে ঠেললে দিকে যাবে। সাহাবাদের মতো ঈমান করতে হবে, সাহাবাদের মতো আমল করতে হবে, সাহাবাদের মতো জাযবা করতে হবে, তবেই তো ঈমানদার, তবে তো প্রকৃত ঈমানদার। হোসেন হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ একটা কথা বলতেন যে আমরা নামাজ পড়ি, রোজা করি, কি করি?
বলছে রমজান মাস আসলে, শবে বারাত আসলে হই 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 করে মাজার জিয়ারত করি, এটা জিয়ারত করি, ওটা জিয়ারত করি, কবর জিয়ারত করি। আমি বাপ কবর জিয়ারতের বিরোধী নয়। হুজুর কেবলা বলছে যে তোমার আমল, তোমার জিয়ারত কবুল হবে না যদি তুমি বাড়িতে মা বাবার মেরে আসো, মা বাবার গাল দিয়ে আসো, মা বাবার খেদমত না করো, ভাইয়ের হক মেরে খাও, তুমি মানুষের গীবত করে আসো। আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, গীবত করনে ওয়ালা জিনা করনে ওয়ালা একই সমান। আপনি মসজিদ থেকে বার হচ্ছেন, এর নামে গীবত করছেন, ওর নামে গীবত করছেন। আচ্ছা বাপ, আপনি যদি মানুষের নামে গীবত করে, মিথ্যা কথা বলে, যে মিথ্যা কথা বলে তার গালের মুখে যে মিথ্যা কথাটা ফেরেশতা দূর থেকে কাছ থেকে সরে চলে যায়। আচ্ছা বাপ, যদি আপনি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলছেন নামাজ পড়ে, আপনার নামাজ হবে? আপনি তো মিথ্যা কথা বলছেন, আমার কাছে ফেরেশতাই নেই, আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, আপনারা সকলে জানেন মেরাজের ঘটনা। হুজুর যখন মেরাজে গেলেন, জিবরাইল সাল্লাম হুজুরকে জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখাচ্ছে। হুজুরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার পরে দেখছে কত সুন্দর সুন্দর সৌন্দর্য জায়গা, কত সুন্দর মনোরম দৃশ্য। হুজুর খুব খুশি হয়ে গেলেন। আবার হুজুরকে নিয়ে যখন জাহান্নামের দিকে রওনা হলেন, জাহান্নামের একটা দৃশ্য দেখছে। হুজুর জিজ্ঞেস করে জিবরাইলকে, হ্যাঁ জিবরাইল, এই দৃশ্যটা কি একটু আমাকে খুলে বলেন, এই দৃশ্যটা কি আমাকে খুলে বলেন। দেখতে 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 চলে যাচ্ছে, যাওয়ার পরে দেখছে যে একটা গোশতের টুকরা আছে। সেই গোশতটা, তার ভিতরে আলেম হাফেজ বরকাওয়ালা এমনি মানুষ, সমস্ত মানুষ আছে। যে গোশতের টুকরার বসানো আছে, গোশতের টুকরাটা বলছে, ফেরেশতারা বলছে গোশতের টুকরা খেতে হবে, খাও গোশতের টুকরাটা। সবাইকে প্রহার করে মারে। আল্লাহ নবী জায়গা থেকে যাচ্ছে না, বলছে কি ব্যাপার, এখানে আমার হাফেজ আছে, মাওলানা আছে, মুফতি আছে, হাজী সাহেব আছে, পীর সাহেব আছে, সকলেই আছে, এই জায়গাটা কি? হুজুর যখন জিবরাইল সাল্লামকে আকুতি করে ধরলো, জিবরাইল সাল্লাম বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কিছু মনে করবেন না, এই যে গোশতের টুকরাটা, পৃথিবীর বুকে এইসব মানুষগুলো মিথ্যা কথা বলতো, গীবত করতো। কি বললাম? গীবত করতো, মিথ্যা কথা বলতো। তো এই গোশতের টুকরা তাদেরকে খাওয়ানো হচ্ছে, তারা খাচ্ছে না, কারণ তাদের অন্য কোনো ভুল ছিল না। তারা কি করতো? মানুষের গীবত করতো, মিথ্যা কথা বলতো। বলছে নামাজ পড়েছে, হজ করেছে, সব করেছে, কিন্তু এই একটা জিনিস, এই যে মিথ্যা কথা গীবত করার কারণে আল্লাহ পাকের কাছে সব কিছুই মূল্য ছিল, এগুলো কিছুই মূল্য ছিল না। তো আমাদেরকে এরকম হতে হবে। নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, পেছন দিকে হাসি হাসি ঘুরে তাকাচ্ছি, দেখছি, এই নামাজি হলে হবে না। আল্লাহু আকবার বলে যখন সিজদায় চলে যাবে, সিজদায় যাওয়ার পরে পৃথিবীর অন্য কিছু আর মাথায় আসবে না, কিছুই মাথায় আসবে না, শুধু আল্লাহর ধ্যান হয়ে যাবে। as-salatu mi'rajul mu'minin, বলছে মুমিন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ আমার হয়ে যায়। যখন আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পরে সে যেন মনে এতটুকু ভাবে যে আমি আল্লাহর পাকের সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আছি, আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছে। তার মনটা এমন হবে যে আল্লাহ পাক, আমি সামনে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আছি। এরকম নামাজ পড়তে হবে। আগে আমাদের কি করতে হবে? নিজের আমলটা ঠিক করতে হবে, আমার দ্বারা কেউ কষ্ট না পায়, আমি কাউকে গীবত না করি, মিথ্যা কথা না বলি। কেন বাপ, কি দরকার? এমন কিছু বলার কারণে আমার নামাজ আমল সব শেষ হয়ে যাবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা দ্বীনের জন্য যখন শহীদ হয়ে যাচ্ছে, ইসলামের জন্য শহীদ হয়ে যাচ্ছে, তাদের এতটা ঈমান ছিল, এতটা আমল কমজোরি ছিল না, তাদের আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি এতটা মায়া মহব্বত ছিল, তারা যে জান কুরবান দিতে রাজি আছে ইসলামের জন্য, হকের জন্য।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে দেওয়ার জন্য যখন নামাজে হালাতে চলে যায়, নামাজে হালাতে কিবলা মুখ দিকে হয়ে যায়, তখন শহীদের সুলিতে চড়িয়ে দেয়। সুলিতে চড়িয়ে দেওয়ার পরে কাফেররা চিন্তা করতে থাকে তো নামাজে হালাতে আছে, একে মেরে দিল কিছুই হবে না, একে মেরে দেওয়া হোক। যখন গোলা থেকে ধড়খানা আলাদা করে দেওয়া হলো, আলাদা করে দেওয়ার কারণে মুখ থেকে কলেমা জারি হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলো সুবহানাল্লাহ, মুখ থেকে কলেমা জারি হয়ে যায়। তো কাফেররা শহীদ করে দিয়ে চলে গেল। দেখছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা গলা থেকে যে ধড় আলাদা করে দেওয়া হয়েছে, সেই ধড় থেকে ধড় মোবারক থেকে রক্ত বার হতে থাকে, খুন বার হতে থাকে। কি করবে কিছু বুঝতে পারছে না, কিছুই বুঝতে পারছে না। খুবাইব রাদিয়াল্লাহু নামাজে যখন হালাতে চলে যায়, আল্লাহর কাছে এতটুকু বলে, আল্লাহ আমি তোমার দ্বীনের জন্য শহীদ হয়ে গেলাম, তোমার রাহে কুরবান হয়ে গেলাম। কুরআন বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে নিহত হয়, শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, তারা হায়াতে জিন্দেগিতে আছে, ওয়ালাকিন লা তাশউরুন, আমরা সেটা বুঝতে পারি। আরেকটা আয়াতে আছে তারা কবরে রিজিক আমরা বুঝতে পারি না, সেজন্য যারা শহীদ হয়ে যায়। আপনি ফুরফুরা শহীদ চার শহীদের মাজারে যখন যাবেন দেখবেন আপনি একাকী যাবেন, যার পর আপনার মনে হবে যে আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি আমার আশেপাশে অনেক মানুষ আছে। আমি যখন একা যেতাম রাত্রেবেলা দুপুরবেলা মাঝে মাঝে যাই, আমার গাটা শিউরে ওঠে, মনে হয় যে আমার আশেপাশে যারা দাঁড়িয়ে আছে কেউ দেখছে আমাকে। বেয়াদবি একদম করবেন না, শহীদানরা জীবিত সব বুঝতে পারে। তো যখন শহীদ করে দিল, শেষ করে দিল, তারা মনে করলো শেষ হয়ে গেল, কিন্তু না। এই কথা আল্লাহর নবীর কানে চলে যায়, আমার হুজুরের কানে চলে যায়। যারা শহীদ করে দিয়েছিল, যাদেরকে মোবাল্লিগ পাঠিয়েছিলাম, হাফেজ আলেম পাঠিয়েছিলাম, তাদেরকে শহীদ করে দিল, তাদেরকে শেষ করে দিল। তারা দ্বীনের জন্য শহীদ হয়ে গেল, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর মনে একটু খারাপ লাগলো, একটু কষ্ট লাগলো। তারপরে বলল না, তারা তো মৃত নয়, তারা তো জীবিত। তারা খোদ আল্লাহর কাছে, আমার হাবিব আল্লাহর কাছে এমন করে দোয়া করতে থাকে, আয় আমার আল্লাহ, জানি না তারা কি হালাতে আছে, জানি না তারা কি হালাতে আছে, তাদের হায়াতে জিন্দেগিতে কি হালাতে আছে, তাদের রুহে হালাতে এমন ভাবে কি হালাতে আছে জানি না। তাদের সব কিছু মাল, সব কিছু দায়িত্ব আমি আল্লাহ আপনার উপরে দিয়ে দিলাম। এমন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে হাত দিয়ে দিলেন। এমন কোন বীর পুরুষ আছে আমার খুবাইবের লাশকে মদিনায় নিয়ে আসবে? এমন কোন বীর পুরুষ আছে যে আমার খুবাইবের লাশ মুবারককে আমার কাছে নিয়ে আসবে? এমন করে আল্লাহ নবী যখন ডাক দিয়ে দেয়, মদিনার একটা যুবক হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে খবরটা চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আছি আপনার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এর লাশটা আপনার কাছে নিয়ে আসবো। খুবাইব রাদিয়াল্লাহু লাশটা আপনার কাছে নিয়ে আসবো। আস্তে আস্তে গুটি গুটি পায় বার হয়ে যায়। দেখুন কতটা ঈমান, দেখছে ওখানে শহীদ করে দিয়েছে, তারপরেও এতটা ঈমান, এতটা মজবুত ঈমান, কিছু তাওয়াক্কুল না করে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ আমার জান মাল হেফাজত আল্লাহ আপনি করুন। আমাদেরকে নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, আমাদেরকে সেই ঈমানদারদের মতো হতে হবে, সাহাবা আজমাইনদের মতো। قال النبي صلى الله عليه وسلم من قال لا اله الا الله دخل الجنه। যে ব্যক্তি আমার অন্তর দিয়ে বলে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সে একদিন একদিন জান্নাতে প্রবেশ করবে। কি বললাম? যে ব্যক্তি অন্তর দিয়ে বলে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সে একদিন জান্নাতে প্রবেশ করবে। কিন্তু কারা? অনেক সময় অনেক মিডিয়া, সোশ্যাল মিডিয়া দেখি বেধর্মীরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ছে, কিন্তু তাদের কি ঈমান আছে? নেই।
তারা প্রতিনিয়ত শিরক করে, কিন্তু তারা কলেমা পড়ে। আর আমরা মুমিন বান্দারা কি করি? বলছে পৃথিবীর বুকে অনেক মানুষ আছে, তারা লোহার উপরে রিচার্জ করে করে প্লেন বানিয়ে ফেলেছে। ঠিক বলছি না ভুল বলছি? সেটা এখন আকাশে উঠছে। পৃথিবীতে এমন মানুষ আছে তারা পাথরের উপরে রিচার্জ করে করে পাথরটাকে কি বানিয়ে ফেলেছে? পাথরটাকে মোজাক বানিয়ে ফেলেছে, পাথর বানিয়ে ফেলেছে, গোল্ড মেডাল বানিয়ে ফেলেছে, সুন্দরভাবে সাজিয়েছে। এমনও মানুষ আছে যারা ফুলের উপরে রিচার্জ করে করে, বাগানের উপরে রিচার্জ করে করে এমন এমন ফুল বানিয়েছে, এমন এমন গাছ দিয়েছে, দেখার মতো দৃশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ যদি আমার উপরে কেউ রিচার্জ করে, আমার উপরে কেউ যদি একটু রিচার্জ করে দেখে, তো তারা আমার পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা আমাকে পেয়ে যাবে। এই জন্য রিচার্জ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন ভাবে রিচার্জ করতে হবে? তারা রিচার্জ করে কেমন ভাবে? রাত দিন এক করে দিয়েছে। আমরা ইতিহাস পড়েছি, প্লেন বানাতে বানাতে অনেক মানুষ সেই প্লেনে কেটে মারা গেছে, সেই ডানা লেগে মারা গেছে। আমাদেরকে এতটা ঈমান বানাতে হবে, এতটা মজবুত ঈমান তৈরি করতে হবে। আল্লাহ পাকে রিচার্জ করতে জীবনটা দিয়ে দিতে হবে, সেটা এতটা রিচার্জ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মানুষ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হে আমার হাবিবের উম্মত, তোমরা যে কোনো বিপদে পড়লে সর্বপ্রথম কাকে খোঁজ করো? পৃথিবীর মানুষকে খোঁজ করো, কিন্তু আমি আল্লাহ আমাকে একবার খোঁজ করো না। পৃথিবীর বুকে এরকম মানুষ আছে যারা একবার দুবার তিনবার চারবার মানুষের টাকা ধার চাইলে, মানুষের কিছু বললে একবার দুবার তিনবার শোনে, তারপর ফোনটা ব্লক করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আমি আল্লাহ আমার কাছে চাও, একবার দুবার তিনবার চারবার চাও, আমি আল্লাহর খুশি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো খুশি হয়ে যায়। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমায় খুঁজি সারাক্ষণ গো, চাহি তোমাকে, তোমায় খুঁজি সারাক্ষণ গো, চাহি তোমাকে। তোমার তার জীবন দেব, তোমার তার জীবন দেব, এক পলকে। তোমায় খুঁজি সারাক্ষণ গো, চাহি তোমাকে, তোমায় খুঁজি সারাক্ষণ গো, চাহি তোমাকে। কবে হতে খুঁজি তোমায় ওগো মহিয়ান, খোঁজা খোঁজের মাঝে মধুর সারা পাই। কবে হতে খুঁজি তোমায় ওগো মহিয়ান, খোঁজা খোঁজের মাঝে মধুর সারা পাই। মসজিদে কি কাবাতে যাই, যাই সর্বখানায়, সর্বকালে খুঁজি আমি শুধু একজনাই। তোমায় খুঁজি সারাক্ষণ গো, চাহি তোমাকে, তোমায় খুঁজি সারাক্ষণ গো, চাহি তোমাকে, তোমায় খুঁজি সারাক্ষণ গো, চাহি তোমাকে। তোমার তরে জীবন দেব এক পলকে, তোমায় খুঁজি সারাক্ষণ গো, চাহি তোমাকে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
তুমি বাঁচো এবং তোমার আহলে বর্গদেরকে বাঁচাও। ফুরফুরা শরীফে গোলাম সালমানি রহমাতুল্লাহ আলাইহি তানার আওলাদ তানাদের পরিবারের একজন, যিনি এখন ফুরফুরা শরীফে বুখারী শরীফ পড়ান, হযরত মাওলানা হানিফউদ্দিন আমার ওস্তাদ। আমি তার কাছে বুখারী শরীফ আমাকে এতটুকু বলতেন, মাহমুদুল তুমি যতটুকু শিখবে, যা শিখবে কিছু হলো মানুষকে বলবে, বোঝাবে, কারণ তুমি না ধরা পড়ে যাও। তবে এমন কিছু বলো না যেটার দ্বারা মানুষ তোমার উপরে আকৃষ্ট হোক, এমন কিছু বলো না। তো আমি যেমন বাঁচছি এবং আমার আহলে বর্গদেরকে বাঁচানোর চেষ্টা করছি, সেটা যেরকম হোক দাঁড়াই হোক। আপনার কাছে ফেসবুক আছে, ইউটিউব আছে, টুইটার আছে, আপনি একটু হলেও আল্লাহর শানে কথা বলেন, আল্লাহ নবীর শানে কথা বলেন, কিছু বলেন একটু হলেও, আপনি জানেন কেন বলছেন না? আপনার কথা শুনলেও তো একজনের মনটা কাঁদবে, একজনের মনটা তো নরম হবে, চেষ্টা করবেন আপনারা বলবেন। তো যে কথা বলছিলাম, সকলের একটা উদ্দেশ্য আছে। তাদের উদ্দেশ্য ছিল আমার হাবিবকে খুশি করবে, কারোর উদ্দেশ্য আছে অন্য কাউকে খুশি করবে। সেই উদ্দেশ্য খুশি করার জন্য, আমার হাবিবকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তারা শহীদ হয়ে গেল। তাদের এতটুকু ঈমান ছিল, আমল ছিল, তো শহীদ হয়ে গিয়েছে। তাদের এতটুকু বিশ্বাস করত, এতটুকু ঈমান ছিল। আমাদের সেই আমলটা নেই, সেই ঈমানটা নেই। সেই আমাদের এই আমলটা, ঈমানটা তৈরি করতে হবে। কেউ যদি বিএনসাবির পথে মাঠে নামে, আপনি কি হকের পথে মাঠে নামতে পারেন না? এতটুকু আপনার হক নেই? আপনার হক আছে, আপনি তাও করবেন না, নামবেন না। কেউ যদি না হকের জন্য কথা বলে, আপনি কি হকের জন্য কথা বলতে পারেন না? এটাও তো একটা ঈমানি কথা। আপনি হকের জন্য কেন কথা বলেন? বলবেন। আমার সবকিছু মিলিয়ে একটা কথা, আমাদের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি পাঠাননি, এমনি এমনি এত কিছু পৃথিবী এত নৈরাশ্য গ্রহণ করছি, খাচ্ছি যাচ্ছি ঘুরছি, এই জন্য তো পাঠাননি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এটা আমরা যেমন জানি, আমরা নামাজ পড়ি না। নামাজ পড়লে মনে অন্য জায়গায় মানুষের গীবত করি। আমাদের এত এই ঈমানটা রাখলে হবে না, আমাদের এমন ঈমান রাখতে হবে, এমন জাজওয়া রাখতে হবে যেটা ওলিয়া উলিয়ারা করে গেছে, তাদের মধ্যে চলতে হবে। আমরা তাদের সহবতে থাকি, তাদের মধ্যে থাকতে হবে। তো আল্লাহর নবী সাহাবীকে যখন শহীদ করে দিল, শরীরে যখন রক্ত বার হতে লাগলো, খুন মুবারক যখন বইতে থাকলো, তখন কাফেররা পাগল হয়ে যায়, কাফেররা দিশাহারা হয়ে যায়। একটা মানুষের কেটে দেওয়ার পরে 8 ঘন্টা রক্ত বেরোয়, 1.5 ঘন্টা রক্ত বেরোয়, 10 মিনিট রক্ত বেরোয়, 20 মিনিট রক্ত বেরোয়। দেখতে 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 20টা দিন চলে যায়, 25টা দিন চলে যায়। আল্লাহ নবীর কাছে যখন খবরটা চলে যায়, আল্লাহ নবী সাহাবীরা যখন চলে আসতে লাগে, তাদের দিশাহারা হয়ে এই মানুষটা কে ছিল, তাদেরকে আমরা শহীদ করে দিলাম, তাদেরকে শেষ করে দিলাম। তাদের কি ছিল, তাদের কি আমল ছিল, তারা দেখতে 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 একে একে ঈমানের পথে চলে যায়, একে একে তাদের থেকে সরে সরে যায়, একে একে পালাতে থাকে। তাদের ভিতরে কিছু কিছু মানুষ ছিল, তাদের একটু ঈমান ছিল না, আমল ছিল না, তারা হলো কাফের ছিল, তারা মুশরিক ছিল, তাদের দিলটা নরম ছিল না, তাদের দিলটা হলো কুফরের মতো ছিল। তারা মানুষকে এমন ভাবে থাকতো, এমন ভাবে বুঝতে দিত না, তারা এমন ভাবে থাকতো, মানুষের সঙ্গে চলাফেরা করতো, তারা জানতো না যে তারা এতটা নিকৃষ্ট ছিল। যখন জুবাইর রাদিয়াল্লাহু চলে আসলো লাশ মুবারক নেবে বলে, এমন করে ফজরের টাইমে, যে টাইমটাই সবাই ঘুমিয়ে থাকে, সেই টাইমটা চলে আসলো, লাশ মুবারক নিয়ে চলে গেল টুক 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 করে। কাফেররা দেখলো যে জুবাইর রাদিয়াল্লাহু, খুবাইব রাদিয়াল্লাহু লাশটা কোথায় গেল, তারা খুঁজতে লাগলো। তারা দেখতে থাকছে, আস্তে আস্তে দেখতে থাকছে যে কোথায় গেল লাশটা নিয়ে। তো যখন দেখতে পায় যে আল্লাহর নবী সাহাবী লাশ মুবারক এর কাঁধে আছে, এনার কাছে আছে, তো কাফেররা পালাক্রমে যখন কাফেররা ছুটে যায়,
তখন জুবাইর রাদিয়াল্লাহু আনহু কাছে দোয়া চায়, আল্লাহ ইসলামের জন্য দ্বীনের জন্য শহীদ হয়ে গিয়েছে আল্লাহ, এনার লাশটা দায়িত্ব আল্লাহ আপনার হাতেই দিয়ে দিলেন। যখন লাশ মোবারককে ফেলে দিল মাটিতে, যখন লাশ মোবারককে ফেলে দিল মাটিতে, তখন মাটি লাশটা খেয়ে নিল। এমন করে তারা পারলো না, তারা দিশাহারা হয়ে গেল, চলে গেল। যারা প্রকৃত হকের পথে থাকে, ঈমানদার হয়, আল্লাহর ওলিদের সহবতে থাকে, যাদের এতটা ঈমান থাকে, তারা কখনো আল্লাহ পাক তাদেরকে বেইজ্জতি করেন না। আল্লাহ পাক তাদের উচ্চ মাকাম দেন। তো আমাদের ঈমানটা তৈরি করতে হবে। আমাদের এই উদ্দেশ্যই পাঠিয়েছে যে আমরা যেন হক কথা বলি, না হকের সঙ্গে থাকি, হাদিস কোরআনের কথা শুনি, হাবিবের কথা শুনি। যখন আমরা তাদের কথা শুনবো, হাদিস কোরআন মোতাবেক চলবো, আমাদের কেউ গুমরাহি করতে পারবে না। যখন আপনি মদ খেয়ে রাস্তার পাশে পড়ে থাকবে, আপনার সঙ্গে যখন খারাপ কিছু ঘটবে, আপনি তো নাপাক গায়ে আছেন, আপনার সঙ্গে খারাপ ঘটতেই পারে। আপনি মুসলমান হয়ে আপনি মদ খাবেন, শরাব পান করবেন, আপনার সঙ্গে খারাপ ঘটলে কার দোষ হবে? আপনার ঈমানটা এতটুকু ছিল, আপনি মদ খাচ্ছেন, শরাব পান করছেন, আপনার ঈমান নেই, আমল নেই, কিছু নেই, আপনার তো সেই আমল। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে কিতাবে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন লোকদের জন্য। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহ মানে, রাসূল মানে না, আছে কিনা? কাফের বেদিনটা আছে তো, অনেকেই আছে আমাদের আশেপাশে দেখলে বোঝা যায়, হাদিস মানে না, কোরআন মানে কিছুই মানে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বকে বিশ্বাস করে, যারা যারা প্রকৃত ঈমান আছে, তারা গায়বকে বিশ্বাস করে। ও আকিমুস সালাত, যারা নামাজ কায়েম করলো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহ পাক যাদেরকে রিজিক প্রাপ্ত করলো, রিজিক দিল, সেই রিজিক মানুষকে বন্টন করলো। পৃথিবীতে এমন মানুষ আছে কোরআন হাদিস কিছুই বিশ্বাস করে, কিন্তু পৃথিবী এমন মানুষ কেউ নেই, কাউকে পাবেন না খুঁজে বুকে হাত দেখে বলতে পারে যারা মরণকে বিশ্বাস করে না, মরণকে মানে না। আজ না হয় কাল, কাল নয় পরশু, এ গ্রাম না সে গ্রাম, চলেই যাচ্ছে। এটা তো বিশ্বাস করেন আপনার মউত হবে। আপনার ভিতরে এতটা ঈমান রাখতে হবে। আপনার একটা উদ্দেশ্যে পাঠিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনাকে বিনা উদ্দেশ্যে কিছু পাঠাননি, উদ্দেশ্যেই পাঠিয়েছে। কোরআন হাদিসের কথা শুনবেন। এই সামনে রমজান মাস আসছে, আস-সাওমুজ জুন্নাহ, মিসকাত শরীফের ছোট্ট একটা হাদিস। এই হাদিসটা কি বলছে? আস-সাওমুজ জুন্নাহ, বলছে রোজা হলো ঢাল স্বরূপ। বলছে মানুষ সারা বছর গুনাহ করছে, পাপ করছে, পাপ কাজে লিপ্ত হচ্ছে, সবকিছু করছে। আমি আল্লাহ পাক তাদের জন্য একটা সুন্দর মৌকা দিচ্ছি, একটা রহমতি মাস দিচ্ছি, তারা তো এই ঢালটা ব্যবহার করে নেয়। যখন যুদ্ধ হতো, সাহাবায়ে আজমাইন کرامগণ পাহাড়ের ঢালুতে একটু বসে থাকতেন, সেখান থেকে মারতেন। সেরকম ভাবে বলছে যে আপনি গুনাহ করছেন, কিন্তু রমজান মাসটা আপনি গুনাহটা maaf করে নেন। আর সাওমুজ জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। আল্লাহর নবী সাহাবীকে যখন লাশ মোবারককে যখন খেয়ে ফেললো, আল্লাহ নবীর কাছে গিয়ে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। এমন করে যখন সাহাবায়ে আজমাইন کرامগণ আমরা যখন গিয়ে লাশ মোবারককে নিয়ে আসলাম, মদিনার বুকে রওনা হলাম, টুক 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 করে। এমন তো অবস্থায় কাফের আমাদেরকে ধাওয়া করলো, কাফের আমাদেরকে মেরে ফেলার চক্রান্ত করলো, কাফের আমাদেরকে যখন ধরে ফেলার চক্রান্ত করলো, আমরা লাশ মোবারককে নিয়ে যখন মাটিতে ফেলে দিলাম, মাটিতে যখন ফেলে দেওয়ার সাথে সাথে মাটিটাকে গিলে ফেললো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মানুষেরা, তোমরা জানো না, আমার সাহাবীরা তোমরা জানো না, যারা ইসলামের জন্য শহীদ হয়, আল্লাহর জন্য
শহীদ হয়, যাতে ঈমানটা একটু মজবুত হয়, যাতে আমলটা তোরা মজবুত হয়। আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে, আমি হাবিব আমাকে বিশ্বাস করে, এমন করে যারা পৃথিবীর মায়া ছেড়ে দেয়, আমি আল্লাহ, আমি হাবিব আমাকে ভালোবাসে, আমার বন্ধু প্যারা হাবিব আমাকে ভালোবাসে, এমন করে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার উদ্দেশ্যে যখন যারা শহীদের ময়দানে যায়, তারা মানুষের কাছে যায়, ঈমানের জন্য তারা হাদিস কোরআনের শিক্ষা দেয়, এমন করে তারা মানুষকে যখন ভালো কিছু বলতে থাকে, যখন তারা শহীদ হয়ে যায় মানুষ তাদেরকে শেষ করে দেয়, এমন করে যখন কাফের বেঈমানরা শেষ করে দেয়, তাদেরকে মরে যায়, তারা শহীদ হয়ে যায়, কিন্তু তারা মরে না, তারা জীবিত থাকে, এমন করে তাদের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর নারে তাকবীর, সকলে দাঁড়িয়ে পড়েন, নারে তাকবীর, আওলাদে মুহাম্মদ নারে তাকবীর।